সাকিব এখন থেকে খেলবেন শুধু দেশের বাইরের সিরিজে, নিজ দেশে হয়ে গেলেন পরবাসী। পরিস্থিতি উন্নতি না হলে সাকিব নিরাপদ না মনে করলে আপাতত দেশের খেলা মানে সাকিবের বড় ভ্যাকেশন। এফটিপি অনুযায়ী আগামী 1 বছর যেসব খেলাতে অংশগ্রহণ করবেন না সাকিব, সেই তালিকা এক করা যাক। বর্তমানে পাকিস্তান সিরিজ চলছে পাকিস্তানে, এরপর সেপ্টেম্বর অক্টোবরে ব্যস্ততা ভারত সিরিজে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের সিরিজে বাংলাদেশে ঘরের মাঠে খেলা হবে না সাকিবের। নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানে সাকিবকে ফের দেখা যাবে। সেখানে হবে 2 টেস্ট, 3 ওয়ানডে, 3 টি20। 2025 সালে তো অনেক কম খেলাতেই দেখা যাবে সাকিবকে, যদি দেশে আসতে না পারেন। ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভাব্য পাকিস্তানে। 2025-এ ওই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওই বছর 4টা হোম সিরিজ আছে বাংলাদেশে। 3 ফরম্যাট মিলিয়ে 26 ম্যাচে সাকিব যদি না থাকেন তাহলে তাকে দেখা যাবে না, যেখানে টাইগাররা লড়বে জিম্বাবুয়ে, ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 25 সালে মাত্র 2টা সিরিজ দেশের বাইরে। সব মিলিয়ে এক রাজনীতির কারণে একরকম পালিয়েই ক্রিকেট খেলতে হচ্ছে সাকিব আল হাসানকে। বিসিবির গাইডলাইন কি বলছে? সাকিব খেলা চালিয়ে যাবেন। এফআইআর প্রাথমিক পর্যায়ে রয়েছে, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত দেদারসে তার নামে মামলা হলেও সাকিবের খেলতে বাধা নেই। বিসিবি সাকিবের জন্য প্রয়োজন হলে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। পাকিস্তান সিরিজের পর সাকিব বাংলাদেশে ফিরছেন না। তিনি সারে কাউন্টি দলের হয়ে ইংল্যান্ডে 4 দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। আগামী 9 থেকে 12 সেপ্টেম্বর সারের হয়ে খেলবেন সাকিব। ওই উদ্দেশ্যে সাকিবকে 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি থেকে এনওসিও দেওয়া হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেবার পর সাকিব 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 2 টেস্ট ও 3 টি20 সিরিজে ভারতে অংশ নেবেন। এদিকে সাকিবের বিষয়ে মুখ খুলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সপ্তাহে দেশে কয়েক হাজার মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা ও দুর্নীতি মামলাও রয়েছে। জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিবের নামেও মামলা হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা কিংবা জাতিসংঘ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কিনা। প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা দরকার তাই করবে। এখানে কারো বিপক্ষেই অবিচার হবে না বলেও আশা করেন তারা। এদিকে বৃহস্পতিবার বসছে বিসিবি সভা, সেখানে সাকিবের বিষয়ে আরও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে। এছাড়া জাতীয় দলের হেড কোচ পরিবর্তন সহ নানা ইস্যুতে আলাপ হবে। গুঞ্জন, হাতুরু সিংহেকে আর রাখতে চাইছে না বিসিবি। হাতুরুকে বকেয়া মাসের অগ্রিম বেতন দিতেও আপত্তি নেই বিসিবির। তার পরিবর্তে গুঞ্জন সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ বানানোর। এ তালিকায় আছে কিছু স্থানীয় কোচের নামও।